নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলুর পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর নিরামিষ দিনেই কিন্তু মনে হয় কি বানানো যায়, তো আপনারা এইভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। আর দেরি না করে এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি 4টা আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব। কুকারে আগে থেকেই জল দিয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে দেব। চার থেকে 5টা সিটি দেওয়ার পর আমি এখানে আলুগুলো নামিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। তারপরে এই দিকে যে মশলাগুলো লাগছে, 1 বাটি ধনেপাতা কুচি, 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ আদা বাটা, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ কালো জিরে। ব্যাস, সামান্য উপকরণ দিয়েই কিন্তু আলুর পরোটা একদম রেডি হয়ে যাবে। সবার প্রথমে আমি আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, তাহলে আলুর মধ্যে যে একটা দলা ভাব থাকে সেইগুলো একদম থাকবে না। এইভাবে আমি সব আলুগুলো গ্রেট করে নেব। সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল দিয়ে রেসিপিটা বানাতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে 1 টেবিল চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর সামান্য একটু জলও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। এবার মশলাটা একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এবার মশলার সঙ্গে আলুটা ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখনও লবণ অ্যাড করিনি, সেই জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট ইউজ করছি। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চান তাহলে ম্যাগি মশলাটা স্কিপ করে দেবেন। ম্যাগি মশলাতে পেঁয়াজ রসুন থাকে, তো ম্যাগি মশলার বদলে আপনারা গরম মশলা ইউজ করতে পারেন। আমার ম্যাগি মশলা আলুর পরোটাতে দিলে বেশ ভালো লাগে, সেই জন্যই আমি দিলাম। তারপর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার একসঙ্গে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আলুর পুর। এবার আমি আলুর পুরটা ঠান্ডা হতে দেব, আর ওই দিকে এবার ময়দাটা মেখে নেব। এখানে আমি 4 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়েছি। এবার
ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা আমি ময়ানের জন্য ইউজ করলাম। এবার ভালো করে হাতে করে এইভাবে ময়ানটা মেখে নিতে হবে। এখানে আপনারা চাইলে জোয়ানটাও অ্যাড করতে পারেন। ময়ানটা মাখা হয়ে গেছে। দেখুন এইরকম মুঠো হয়ে গেলেই ভাববেন ময়ানটা একদম রেডি। এবার আমি একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেব না, তাহলে লুজ হয়ে যেতে পারে। দেখুন এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি, খুব শক্তও না আর খুব নরমও না। এবার আমি এটা রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এবার আমি ডোটা আর একটু হাতে করে এভাবে দলে নিচ্ছি। তারপর একটা একটা করে লেচি কেটে নেব। এইভাবে আমি লেচির সাইজটা এই রকম রাখছি, মিডিয়াম। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি হাতে করে এইভাবে পাক দিয়ে দেব। সবগুলোই আমি এইভাবে রেডি করে নেব। ব্যাস রেডি হয়ে গেল। এবার এইভাবে একটা হাতে করে চেপে চেপে খিলি করে নেব। খিলি করা হয়ে গেছে। এবার ভেতরে আলুর পুর দিয়ে, আমি এখানে একটু বেশি করেই আলুর পুর দিচ্ছি। আমার একটু বেশি করে আলুর পুর দিয়ে পরোটা খেতে বেশ ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে হাতে করে চেপে চেপে আর একটু এইভাবে পাকিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এবার আমি সবগুলোই একইভাবে বানিয়ে নেব। বানিয়ে আমি একটু ওপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি, তাহলে একের সঙ্গে আরেকটা লেগে যাবে না। এবার বেলে নেব। বেলার জন্য আমি এরকম একটা বেলনি পিঁড়ি নিয়ে নিয়েছি। আমি ওপর থেকে একটু ময়দা দিয়ে দিচ্ছি, খুবই কম করে, তাহলে ওপরটা একদম ক্রিস্পি হবে। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। খুব আস্তে করে এইভাবে বেলে নিতে হবে, না হলে আলুর পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেলা হয়ে গেছে। এবার আমি এইভাবে সব আলুর পরোটাগুলো বেলে নেব। খুব বেশি মোটাও না আর খুব পাতলাও না, ঠিক এই রকমভাবে আমি সব আলুর পরোটাগুলো বেলে নিয়েছি। এবার ভেজে নেব। এখানে আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হতেই একটা পরোটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি সেঁকে নেব। প্রথমে এই সাইড থেকে ওই সাইড থেকে, দুই সাইড থেকেই ভালো করে সেঁকে নেব। তারপরে তেল দেব। এইভাবে আমি চেপে চেপে পরোটা ভালো করে সেঁকে নিচ্ছি। দুই সাইড থেকেই যখন সেঁকা হয়ে যাবে, তারপর আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও তেল দেওয়ার পর আর একটু ভেজে নিচ্ছি।
এরকম আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। আরেকটা পরোটাও ভাজা হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম আলুর পরোটা সাথে লঙ্কার আচার। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। টাটা।